হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। আমি শুভ্র আর আপনারা দেখছেন পিপুস বোটানি। আমি আজকে একটি নতুন বছরে নতুন একটি ফুল গাছ সম্বন্ধে আলোচনা করব। যে ফুল গাছটি আমরা সাধারণত ছাদ বাগানিরা খুব কম লোকেরাই এই গাছটি লাগিয়ে থাকি, কিন্তু এই গাছটি যদি আপনারা একবার লাগান তাহলে আপনারা প্রত্যেক বছরই এই গাছটিকে দুটি হলেও লাগাবেন। সেই গাছটি হচ্ছে জেরেনিয়াম। এই যে এই গাছটিকে কীভাবে পরিচর্যা করতে হয় সেটি আমি দেখাবো। গাছটিকে টপিং করতে হয়। এই গাছটি কিন্তু অনেক গুণ আছে। এই গাছটি কিন্তু আপনাদের মেডিসিনেরও কাজ করে। আমাদের রক্ত প্রবণতা, রক্ত বন্ধ করতে এই গাছটি কাজে লাগে। এই গাছটি থেকে আমাদের হোমিওপ্যাথির ওষুধ তৈরি হয়। তাই এই গাছটি ফুলও খুব সুন্দর হয়। এই জেরেনিয়াম আর সিনেরিয়াম দুটি গাছ দেখতে কিন্তু একই রকম, এই দেখে কিন্তু মনে হবে একই রকম গাছ, কিন্তু আপনাদের বুঝে নিতে হবে পাতা দেখে জেরেনিয়াম আর সিনেরিয়াম দুটি গাছ দুরকম, দুটো ফুল দেখতে এক হলেও ফুল দুটি আলাদা হয়। তো চলুন, এই গাছটি পরিচর্যা খুব একটা বেশি লাগে না। এই গাছটিতে রোগ পোকা খুব কমই লাগে। এটি আমরা কীভাবে করবো সেটি আমি এখন দেখাবো। এই গাছটির জন্য মাটিটি আমরা আগে প্রস্তুত করে নিই, তারপরে এই গাছটিকে টপিং করে আমি দেখাচ্ছি। চলুন বন্ধুরা, এই মাটিটা তৈরি করার জন্য মাটিটির কাছে চলে এসেছি। এই যে টবটি দেখছেন, এই টবের মাপে আমি মাটিটি তৈরি করব। এইবার এই মাটিটি আমি যেটা নিয়েছি সেটি হচ্ছে আমার শীতের বাগানের আদর্শ মাটি, যেটি আমার তৈরি করা ছিল। এই মাটিটি যদি আপনারা না দেখে থাকেন এই ভিডিওটি, আপনারা দেখে আসতে পারেন কীভাবে শীতের বাগানের জন্য আদর্শ মাটি তৈরি করতে হয়, সেটি আমার চ্যানেলে আছে। যদি না দেখে থাকেন দেখে নেবেন। আর আমি এই ভিডিওটি আমার এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন না দেখলে। এবার এর সাথে আমি মিশাবো হচ্ছে এই যে নর্মাল গার্ডেন সয়েলটা আমি মিশিয়ে দেবো এই 1 বাটি পরিমাণ। এর সাথে এটি মিশিয়ে নেব। মাটিটা আমি চেলে নিয়েছি, গুঁড়ো করে চেলে নিয়েছি। এই মাটিটি আমি নিয়ে নেব। আর এর সাথে আমি দেবো হচ্ছে 1 মুঠো ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আপনারা এখানে যদি আপনাদের কাছে 1 বছরের পুরনো গোবর সারটি থাকে সেটিও দিতে পারেন, কিংবা পাতা পচা সারটিও দিতে পারেন। যে কোনো একটি দিলেই হবে। এভাবে আপনার এর সাথে মিশিয়ে দেবো। আর আমি এখানে দেবো এই 1 মুঠো মাইক্রো নিউট্রিশনযুক্ত এই যে অনুখাদ্য, গাছের অনুখাদ্য জাতীয় এই একটি জৈব সার আমি দিয়ে দিলাম। মোটামুটি আমি 1.5 মুঠো মতন এই সারটি দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, মাটিটি আমি তৈরি করে নিয়েছি। এইভাবে মাটিটি আপনারা তৈরি করে নেবেন। এইভাবে মাটিটি তৈরি করে নেওয়ার পরে এই যে আমি এই টবটির মধ্যে করব। এই যে এই টবটিতেই আমি আজকে এই জেনেরিয়াম গাছটি পটিং করে দেখাবো। এই জেনেরিয়াম গাছের জন্য এরকম টব আপনারা নির্বাচন করবেন, একটু ফ্ল্যাট টাইপের গামলা টাইপের টব আপনারা নির্বাচন করে নেবেন। এরপরে এই যে এই ড্রেনেজ সিস্টেমটিকে আপনি করে নেবো। এই টবটিকে আমি ড্রেনেজ সিস্টেম করে নেবো। ড্রেনেজ সিস্টেম করার জন্য এরকম নেট নিয়ে নেবেন, মশারির নেট, কিংবা আপনার কাছে যদি আলুর বস্তা থাকে আলুর বস্তাটাও নিয়ে নিতে পারেন, কিংবা যদি আপনাদের পুরনো লাইলনের ব্যাগ থাকে সেটি দিয়ে আপনারা করে নেবেন। এতে এটি দিয়ে করে নিলে আপনাদের বালি খোয়া এইসব এর কোনো ঝামেলা থাকবে না। আপনারা এটা দিয়ে সিম্পল এটা দেওয়ার পরে এরকমভাবে মাটি দিয়ে দেবেন। এভাবে আমি মাটি দিয়ে দিচ্ছি। এভাবে মাটিটি দিয়ে আপনারা হাফ অংশ বয়ে নেবেন। তবে এতে আমাদের ড্রেনেজ সিস্টেমটা সুন্দর হয়ে গেল। এভাবে মাটি আমি দিয়ে নিলাম। বন্ধুরা, এভাবে মাটিটি দিয়ে নেবেন। মাটিটা দিয়ে এভাবে নিচটা ভালো করে চেপে দেবেন। এই চেপে দিলে আমাদের এই যে এয়ার গ্যাপগুলো আমাদের সব নষ্ট হয়ে যাবে। আমাদের যে এয়ার গ্যাপ থাকলে আমাদের গাছের ছত্রাক ফাঙ্গাস লেগে যেতে পারে। সেই জন্য আমরা এই মাটিটিকে যখন দেবো এরকম চেপে মাটিটি আপনারা দেবেন। দিয়ে এবার এই যে গাছটি আমি এই পটের থেকে বের করে নিয়েছি, এই গাছটিকে আমরা মাঝখানে এভাবে বসিয়ে দেবো। মাঝখানে এভাবে আপনারা বসিয়ে দিয়ে মাটিটি দিয়ে দেবো। চারপাশ দিয়ে ভালো করে মাটি দিয়ে দেবেন। বন্ধুরা, এই অবধি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এবং চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই নতুন চ্যানেলটিকে একটু সাহায্য করবেন। এবং যেসব বন্ধুরা আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের পরিবারের সদস্য বানিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমরা মাটিটিকে দিয়ে নেব। বন্ধুরা, এই যে মাটিটি আমি দিয়ে নিয়েছি, দেখুন ঢাল করে মাটিটা দিয়ে নিয়েছি এবং পুরো মাটিটি দিয়ে নিয়ে আমি মাটিটি খানিকটা গ্যাপ রেখেছি টবটায়। এভাবে আপনারা টবটাকে পুরো ভরে দেবেন না, মাটি একটু গ্যাপ রেখে দেবেন। আর সবকটি ভিডিওতে আমি যেটি বলি, এই যে আমি এই একটুখানি নিয়ে নিয়েছি রুট হরমোন, যেটি আমাদের রুট হরমোন, এই জলের মধ্যে আমি গুলে নেব। আর এর সাথে আমি দিয়ে দেবো এই যে ব্যাবিস্টিন, কিংবা যে কোনো যদি থাকে ছত্রাকনাশক, যে কোনো ছত্রাকনাশক আপনারা এর মধ্যে দিয়ে নেবেন। এটি আমি ব্যাবিস্টিন দিচ্ছি। আপনাদের কাছে যদি সাব ফাঙ্গাসাইড থাকে সেটিও দিয়ে নেবেন। এটি আমাদের দুটি কাজই করবে। যেটি হবে এই রুট হরমোনের সাহায্যে আমাদের গাছটির রুটটাকে, যেগুলো ড্যামেজ রুট যদি থাকে ড্যামেজ রুটগুলোকে ঠিক করে নেবেন। এবং এই ফাঙ্গাসাইডের সাহায্যে আমাদের মাটিতে যদি কোনো ছত্রাক ফাঙ্গাস লেগে থাকে সেগুলোকেও নষ্ট করে দেবে। যদি আমরা মাটি প্রস্তুত করার সময়
ফাঙ্গাসাইড দিয়েই প্রস্তুত করি, তাও একটু অল্প পরিমাণের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে এবার একটু জলটি মিশিয়ে আমরা এই গাছের গোড়ায় এভাবে দিয়ে দেবো। এবার বন্ধুরা আপনারা এই কাজটি অবশ্যই করবেন। সব গাছের ক্ষেত্রে আমি বারবার একই কথা বলি, যাতে গাছগুলিকে আমাদের খুব সুন্দরভাবে গাছগুলো আমাদের তৈরি হবে। এই গাছ আমাদের মরে যাওয়ার ভয়টা থাকবে না। 100% মোটামুটি আপনারা নিশ্চিত থাকতে পারেন যে গাছটি সুন্দরভাবে আমাদের তৈরি হবে। তো বন্ধুরা এইভাবে আপনারা গাছটি করে নেবেন। এবার এই গাছটিকে রেখে দেবেন একটু রোদ্দুরে। এখান থেকে এখন 2 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রেখে ফুল সানলাইটে গাছটিকে রেখে দেবেন। তাহলে দেখবেন এখানে এই গাছটি কিন্তু আপনি সারা বছরই পরের বছরই ঠিক মতন যদি পরিচর্যা করে রাখতে পারেন, গাছটি কিন্তু পরের বছর অবধি থাকবে। কিন্তু তার জন্য কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। গাছটিকে যখন গরমের সময় গাছটিকে একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে। রেখে দিলে আমরা পরের বছরও এই গাছ থেকে আমরা ফুল পাবো। এভাবে আপনারা গাছটি করে নেবেন। এরপরে যখন পরিচর্যা করতে হবে, কী কী সার আমি এতে আরও দেবো, সেগুলো আপনার পরের ভিডিওতে পরিচর্যার সময় আমি দেখিয়ে দেবো। এখান থেকে আপনারা প্রচুর ফুল পাবেন। তো বন্ধুরা আজকের মতো এই অবধি, পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।